আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখুন আপনাদের ভাইয়া রাত্রে এগুলা মাছ মেরে এনেছে। দেখুন কি সুন্দর তাজা তাজা দেশি মাছ। কার কার কাছে এই মাছ কোনা পছন্দ? আপনাদের ভাইয়ার এই মাছটারে কে কী নামে বলে জানি না, আমাদের এদিকে বলে পয়া মাছ, গুতুম মাছ হিসাবে আমি জানি। এই মাছটার দুইটা নাম জানি, আর কায় কী মাছ বলে সেটা জানি না অবশ্যই। কত সুন্দর মাছগুলো আমি এখন বেশ পরিষ্কার করে নেবো বাছি দিয়ে। দেখুন মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। পরিষ্কার হয়ে গেছে। আমার মাছ ধোয়া সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি তরকারি কাটিয়ে নেব মাছ দিয়ে রান্না করার জন্য। এই আজকে বাজার থেকে যাওয়া হয়েছে, এই ডেকচিটা আনা হয়েছে। এখন সিরফলের দাম বেশি, 600 কত টাকা করে কেজি বা কইলো। আজকে এই ডেকচিটা গিয়েছিলাম অন্য ডেকচি আনতে, অন্য পাতিল আনতে, তা পরে এটা নিয়ে আসলাম, নাই পাইলাম। পরে এই কাঁটা চামচ 6টা আনছি। আপনাদের কাছে দেখুন তো কাঁটা চামচগুলো দেখতে কেমন লাগে। এই 6টা কাঁটা চামচ আনছি। তারপরে এইখানে 6টা প্লেট আনছি। 6টা প্লেট। এখানে 6টা প্লেট আনা হয়েছে। আর এই যে তরাই, কাঁচা তরকারি আনা হয়েছে, তরাই। এগুলো আপনারা কে কী নামে বলেন জানি না, আমরা কিন্তু তরাই বলি। আপনারা কি বলেন এগুলোকে? আমরা কিন্তু তরাই বলি। সরো। আর এইখানে আনা হয়েছে চাউলের বস্তা, মিনিকেট চাউল 25 কেজি আনা হয়েছে আজকে। এখন কড়াইগুলো সুন্দর করে কেটে নেব, নিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে আমি এইভাবে তরাইগুলো কাটতেছি, দেখুন এইভাবে তরাই কেটে মাছ দিয়ে কে রান্না খেয়েছেন। আমি এই যে এইখানে তরাইগুলো কাটিয়ে নিচ্ছি। তরাই কাটিয়ে নিয়ে পেঁয়াজ নিকিয়ে নিলাম। তারপরে এখানে কাঁচামরিচ আছে, আমি এখন কেটে ধুয়ে এই যে এই পাতিলে রেডি করে নেব। নিয়ে তরকারিটা মাখি চাকি চড়িয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে নিয়েছি। তারপরে এখানে দেবো তরাইগুলা। তরাইগুলো দিয়ে দিয়েছি। ধোয়া দিয়ে হওয়ার পরে মাছগুলো দেবো। মাছগুলো আমার ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। তারপরে ধোয়া দেবো, দিয়ে দিলাম তরাইগুলো। এইভাবে আমাদের উত্তরবঙ্গের মানুষেরা মাছ রান্না করে খেতে অনেক পছন্দ করে। মারা মাছটার স্বাদই আলাদা। দিয়ে দিলাম মাছ। তারপরে দিয়ে দেবো, প্রথমে দেবো লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবো।
বেশি দেবো না, কড়াইটা আটে যায়। দিয়ে দিলাম লবণ, তারপর দেবো হলুদের গুঁড়া, হলুদ দিয়ে দিলাম। তারপরে দেবো মশলার গুঁড়া। এখানে সব ধরনের মশলা অ্যাড করা আছে, ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম মশলার গুঁড়া। সব শেষে দিয়ে দেবো তেল, ফ্রেশ সয়াবিন তেল। দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে মেখে নেব। এইভাবে হাত দিয়ে মেখে সবজিগুলো ওলট পালট করে নেব। তরকারি পানি হচ্ছে, খালি হাত পানি দিয়ে পানি দেবো, বেশি পানি দেবো না। ভিজে ভিজে ঝোল রাখবো। ফাঁকা হয়ে গেছে। এই যে আমার তরকারি রান্না কেমন হচ্ছে। এই যে মাছ কষে তরকারি দিয়ে রান্না হচ্ছে। আর আমি এটা পরিষ্কার করে নেব বেসিনখান। আজকে এখানে পরিষ্কার করতেছি, মাঞ্জা ঘষা করে সুন্দর করে ধোয়ালটা ঘষে নিলাম, পরিষ্কার করে নিলাম। আমার তরকারি পাই হয়ে আছে, ঢাকনা কান দিয়ে দিলাম। আর এখানে ঘষে পরিষ্কার করে ধুয়ে নেব। এটা ঘষলাম, ধুইলে সবুজ জিনিসে পরিষ্কার হয়। এই যে আমাদের কাঁঠাল খাওয়া প্রস্তুতি। কাঁঠাল এই যে আপনাদের ভাইয়া কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে থেব্বে থেব্বে খেয়ে এই যে বিসি বেরকে থুয়ে গেল। আর এই যে কাঁঠাল, আর আমরা এই যে মুড়ি দিয়ে খাচ্ছি। এই যে আমার মেয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। মুড়ি দিয়ে কি কাঁঠাল মজা, ইয়ামিনি? আপনারা যারা যারা মুড়ি দিয়ে খান নাই কাঁঠাল, মুড়ি দিয়ে একটু কাঁঠাল ট্রাই করে দেখবেন কেমন মজা। আমার মেয়ে অনেক মজা করে খাচ্ছে, তার সাথে আমিও খাচ্ছি। এই যে কাঁঠাল, এই যে দিচ্ছি। দর্শকের উদ্দেশ্যে আমার মেয়ে কিছু বলবে?